বিসমিল্লাহির রহমানির রহিম। যারা সেলাই কাজে একদম নতুন, তাদের সর্বপ্রথম কাপড়ে ভাঁজ জানতে হবে। আর আপনি ভাঁজ যদি না দিতে পারেন তাহলে কখনো কাপড় কাটতে পারবেন না। তারপর কাপড়ে ভাঁজ দিতে গেলে কাপড়ের দুইটা দিক আছে, একটা হচ্ছে লম্বা আর চওড়া। পৃথিবী যেমন চারটা দিক আছে, পূব পশ্চিম উত্তর দক্ষিণ, তেমন কাপড়ের দুইটা দিক আছে, একটা দিক হচ্ছে লম্বা আর একটা দিক হচ্ছে চওড়া। যদি আপনার কাপড়ের ভাঁজ না জানেন তাহলে আপনার কখনো কাপড় কাটতে পারবেন না। সর্বপ্রথম কাপড়ের ভাঁজটা জানতে হবে। কাপড়ের দিক হচ্ছে দুইটা, একটা হচ্ছে লম্বা, একটা হচ্ছে চওড়া। যদি আপনারা না ছিলেন তাহলে কাপড় ভাঁজ কীভাবে দিবেন? তোর অবশ্যই লম্বা চওড়া চিনতে হবে। খেয়াল করবেন, কাপড়ের যে পাশে পায়ের আছে, মনে করেন যে পাশে কাপড়ের পায়ের আছে, দেখা যায় কিনা দেখেন, কাপড়ের যে পাশে পায়ের আছে এটা হচ্ছে লম্বা। আর যে পাশে পায়ের নেই বা কাটা অংশ আছে, টান দিলে সুতা ওঠে, দেখেন টান দিলে সুতা উঠতেছে। যে পাশে কাটা অংশ আছে অথবা পায়ের নাই সেটাকে বলা হয় চওড়া। এই দেখেন এ পাশে যে যেমন কাপড়ের পায়ের নেই বা সুতা উঠতেছে, হ্যাঁ, এটাকে বলা হয় চওড়া। আর যেটা কাপড়ের পায়ের আছে, দেখবেন যে পাশে পায়ের আছে, এই পায়েরটাকে বলা হয় লম্বা। আর লম্বা যতটুকু হোক, 1 ইঞ্চি হোক আর 2 ইঞ্চি হোক, লম্বা লম্বাই থাকে। এখানে যদি আপনার 1 ইঞ্চি কাপড় থেকে পায়ের এলা, এটাই লম্বা। যদি সম্পূর্ণ থাকে তাও লম্বা। এ পাশে যদি চওড়াটা আপনার যদি ছোটো থাকে তাও চওড়া। এক কথায় যে পাশে সুতা ওঠে, কাটা অংশ আছে, একে বলা হয় চওড়া। যদি সূত্র অনুযায়ী কাজ শিখতে চান, কাপড়ে যে ভাঁজ দিতে চান, তাহলে কী করতে হবে? আপনার বিভিন্ন জামার বিভিন্ন ভাঁজ হয়ে থাকে, হ্যাঁ। যদি আমি বলি যে কাপড়ের প্রথম ভাঁজ চওড়া, তাহলে কী করতে হবে? এই যে পাশে আপনার সুতা ওঠে, এই পাশে এইভাবে একটা ভাঁজ দিবেন। এটা হচ্ছে চড়াই ভাঁজ। এটা কিসে ভাঁজ? এটা হচ্ছে চড়াই ভাঁজ। তো প্রথম ভাঁজ চওড়া, দ্বিতীয় ভাঁজ যদি বলি লম্বা, তাহলে যে পাশে পায়ের আছে এই পায়ের পাশে এইভাবে একটা ভাঁজ দিবেন। এটা হচ্ছে লম্বাই ভাঁজ। যদি লেখা থাকে যে প্রথম ভাঁজ লম্বা, তাহলে যে পাশে পায়ের আছে, যে পাশে পায়ের আছে, অথবা উপর থেকে নিচ দিকে একটা ভাঁজ দিবেন। যে পাশে পায়ের আছে পায়ের পাশে যেন ভাঁজটা পড়ে, একে বলা হয় লম্বায়। খেয়াল করবেন, উপর থেকে যখন নিচের দিকে দিবেন তখন একটা লম্বায় ভাঁজ হবে। আর আপনার যখন বাম থেকে ডাইনে একটা ভাঁজ হবে, তখন হচ্ছে চড়াই ভাঁজ। তো খেয়াল করতে হবে, যে পাশে সুতা ওঠে একে বলা হয় চওড়া, আর যে পাশে পায়ের আছে একে বলা হয় লম্বা। যদি আপনার এই খাতায় লেখা থাকে প্রথম ভাঁজ লম্বা, দ্বিতীয় ভাঁজ চওড়া, তো প্রথম ভাঁজ লম্বা দিবেন, দ্বিতীয় ভাঁজ চওড়া দেবেন। যদি বলা হয় তৃতীয় ভাঁজ কোনাকুনি, তখন এইভাবে ধরে, এই যে দেখেন এইভাবে ধরে এই কোনায় কোনায় একটা ভাঁজ দিবেন। এটা হচ্ছে কোনাকুনি ভাঁজ, ঠিক আছে? এই দেখেন, যেমন গাউন জামা যেভাবে ভাঁজটা দেয়, তো প্রথম ভাঁজ লম্বা, দ্বিতীয় ভাঁজ চওড়া। তো আপনার লম্বা চওড়া অবশ্যই শিখতে হবে, হ্যাঁ। যেহেতু কালো কাপড় হয়তো বা বোঝা যায় না, এই ক্ষেত্রে আমি আর সাদা কাপড় নিচ্ছি, সেটা দিয়ে আমি দেখতে পারি। এই দেখেন কাপড়টা সাদা আছে, এখানে আপনাকে এই রসটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এ পাশে দেখেন, এ পাশে আপনার কাটা অংশ আছে, এ পাশে সুতার অংশ আছে। এই সুতার অংশটা হচ্ছে যে কাটা আছে, এটা হচ্ছে চওড়া, নাকি চওড়া। আর এ পাশে দেখেন এই যে লম্বা সাইডটা আছে, এই পাশে পায়ের আছে, এই পায়েরটাকে বলা হয় লম্বা, পায়েরটাকে বলা হয় লম্বা। যদি আপনি লম্বা চওড়া অবশ্যই শিখতে হবে। তো প্রথম ভাঁজ কি আছে, খাতায় যদি লেখা থাকে প্রথম ভাঁজ হচ্ছে লম্বা,
তাহলে এই যে আপনার এই উপর থেকে এইভাবে একটা ভাঁজ দিবেন, লম্বাই ভাঁজ দেখা যায় কিনা, লম্বা একটা ভাঁজ দিলাম। দ্বিতীয় ভাঁজ কি আছে, চওড়া, তো এইভাবে তৃতীয় ভাঁজ চওড়ায় ভাঁজ দেবে, হ্যাঁ ঠিক আছে। তারপরে তৃতীয় ভাঁজ যদি কোনাকুনি থাকে, তো এইভাবে ধরে এইভাবে দেখেন, এইভাবে ধরে এইভাবে। তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাঁজ হয়ে থাকে বিভিন্ন যাওয়ার। তো অনেক ক্ষেত্রে আছে প্রথম ভাঁজে হইতে পারে লম্বা বা চওড়া। প্রথম ভাঁজ যদি চওড়া থাকে, তো যে পাশে পায়রা আছে বা সুতা উঠে চওড়াকে এইভাবে দিয়ে এইভাবে ভাঁজটা হলো চওড়াই ভাঁজ। এই ভাঁজটা হচ্ছে চওড়াই, হ্যাঁ। তো অবশ্যই লম্বা চওড়া শিখতে দিব। আর লম্বা চওড়া যদি না বুঝেন, কাপড়ের ভাঁজ কখন দিতে পারবেন না। বিভিন্ন জামার বিভিন্ন ভাঁজ হয়ে থাকে। তো অবশ্যই যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন ক্লিক করে রাখবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে স্বপ্নের দর্জি কাটিং সেন্টার, স্বপ্নের দর্জি কাটিং সেন্টার। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।